এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার গাছগুলো পানিতে পড়ে গেছে এবং এই পানি থেকেই তুলে কৃষক নিয়ে গেছেন ভুট্টাগুলো বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি হওয়ায় খালে একটু পানি ভরাট হয়েছিল, যার কারণে জেলে ভাই দেখেন একটা কত বড় জাল বিছিয়ে রাখছে সে মাছ ধরার জন্য। জালটা সেখানে পাতা ছিল, কিন্তু যখন একদিন পাতানোর ফলে কোনো মাছ পায়নি, তখন জালটা আবার তুলেই সাইডে রেখে দিয়েছে। আবার এদিকে দেখতে পাচ্ছেন ধানগুলো কাটা শুরু হয়ে গেছে মোটামুটি চারিদিকে, এবং ভুট্টাও রয়েছে। ভুট্টাগুলো বৃষ্টির কারণে নষ্ট হইতেছে, কিছু করার নাই। সোনালি ধানগুলো এখন আবার কাটা শুরু করেছে কৃষকরা। আর এখানে দেখেন আবহাওয়া একটু ড্যামেজ, আজকে পানি আসার সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটি, কৃষকরা লোভে পড়ে ভুট্টা আবাদ করেছিল ধান লাগার ভুঁইগুলোতে। তারা ভেবেছিল যে এসব ভুঁয়ে যদি আমরা এবার ভুট্টা লাগাই, তাহলে হয়তো আমরা ভুট্টা থেকে একটা ভালো প্রফিট পাবো, যেটা আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবার অতিরিক্ত পানির কারণে ভুট্টা নিতে পারতেছে না পাইকারগুলো, যে কারণে ভুট্টার দাম ক্রমাগত কমতে আসেন। এতে কৃষকরা মোটামুটি এতে কৃষকরা দুর্ভাগ্যের শিকার হচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ধানগুলো কেটেছে, কিন্তু এই ধান কাটার মেশিন দিয়ে এই ভুঁইগুলো কাটানো হয়েছে, যার কারণে যারা দিনমজুর দিন এনে দিন খায় তারা দুর্ভাগ্যের শিকার হয়েছেন। তারা বলতেছেন যে আজকে যদি মেশিনটা দিয়ে 50 বিঘা মাটির ধান কাটা না হইতো, তাহলে হয়তো এই 50 বিঘা মাটি আমরা 7-8 দিন কাজ করতাম এবং ভালো একটা টাকা উপার্জন করতে পারতাম, যেটা আমাদের কাজে লাগতো। কিন্তু সেই সুবিধাটাও করতে দিল না। এই ভুঁইয়ের মালিকগুলো মেশিন ডেকে নিয়ে এনে একটু লাভের আশায় ধানগুলো মেশিন দিয়ে কেটে নিয়ে গেল এবং দিন মজুরের কে লাথি মেরে দিল। নতুন পানি আসায় দেখতে পাচ্ছেন নতুন বক, এবং এখানে দেখেন খালবিলের ময়লাগুলো পরিষ্কার হইতেছে, পানিও পরিষ্কার হইতেছে। আবহাওয়াটাও একটু এখন ভালো, যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে রাতে পানি হওয়ার সম্ভাবনা আছে, যেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেঘগুলো একটু একটু লাগিয়েছে। এখানে দেখেন অতিরিক্ত পানির কারণে মরিচের গাছগুলো মারা গিয়েছে। এখানেই কৃষক অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলো লাগিয়েছে, যেখানে 1000 টাকা মনে হয় একটা থোকার দাম ছিল, যেখানে 250 থেকে 300 চারা ছিল, মানে প্রতি পিজের দাম 3 টাকা করে নিয়ে গাড়িয়েছিল কৃষক। কিন্তু দুর্ভাগ্যবশত সকল গাছ মারা গেল বৃষ্টির পানির কারণে। যাই হোক, আজকে এতটুকুই। আর ভালো ভালো খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ।